রান্না বান্না দিয়ে শুরু করি। বলছি रान्ना করছো কি সব খেয়ে নিয়েছি कोण आहे तो माणूस ज्याने लग्न प्रथा सुरू केली तो आपल्यासारखं होतं रे त्याने गुंता भाग पकडला आणि स्वतःच आणून घेतला त्यामुळे आपल्याला भोगावं लागतं Şöyle dakikada ulica diyorsun. Disturb করতেছিস সাবজেক্টে ফেল করেছে হলো রবি এখন কথাটা মধ্যম করো কেন বদলামি করে বলে তো নজর করবো তুমি শুধু বলো বাবার মনে রাখ থেকে বাজবো নিজের ক্ষেত্রেও তো একাই করতে আমার বাচ্চাদের আমি কয়টা লাগে হ্যাঁ ইন্ট্রোভার্ট ছিল কম কথা বলতো কিন্তু বিভিন্ন সব কথা মৌলিক জানে বিপিন মা লিখতে চিঠি পাঠালো খুঁজে পাওয়ার একটাই লিড আমাদের হাতে রয়েছে সেটা হলো চিঠিগুলো যদি এ নাই বলাই লাগবে তো জড়িত থাকে তাহলে কিছু রহস্য আছে আমরা আপন মানুষ তাকে আমি দিকে তাকি এটা সে আপন কোন কেস দাঁড়া বাস করছে এটা ভুলেছে ফাইদাল ছিঁড়ে গেছে কত যে বেশি শিখবো না দেখতে চাস কে আমি হ্যাঁ যত কম লোক থাকবে তত বেশি তাই না এগুলাই কয়টা মুখ এই যে তাহলে সবাই চলে এসেছে ওকেন বলাই লাগবো কোন পাগলে বিয়ে আবিষ্কার করেছিল বলতো আরে বলিস আমাদের বদলে কেউ নিজের হাতে খাল কেটে কুমির ডেকে এনেছিল এখন সর্বোচ্চ সব বাড়ি থেকে শুরু করতে হবে বোঝা গেছে দেখ না দেখতে এই যে বাবা জল খায় খায় ভগবান বিষ্ণু বিভিন্ন অবতারে এসেছেন উদ্দেশ্য জন্মতটাকে বাইরে দেবো দমন এবং শিষ্টের পালন আর সেই সঙ্গে এই খুনগুলোর আসল কারণ খুঁজে বার করতে নাকে জল দিচ্ছে বুঝছো তো নিপা এদিকে সেগুলো দেখলে তো জাজেসরা হাসবে দেখাই যাক না বড় দিদি বিচারকরা কাটতো দেখে হাসি আর কাটতো চেটে খায় দেখ তোরা যে সমস্ত জিনিসপত্র দিয়ে রান্না করছিস মানে যেগুলো করছিস এগুলো খুব শিখিয়ে হয়ে যাচ্ছে ভালো লাগবে না বড় দিদি তুই নিজের চরকায় তেলটা দে না আমাদেরটা আমরা বুঝে নিব আমরা সবাই জানি যে তোর সাহস না ছিল কাজে বেশি একই সময়ে মানুষ কোন মুখের উপর তুই যেমন জবাবটা দিতে পারিস কিন্তু আমাদের তো সেই সাহসটা নেই এই এত বড় শহরে এসে আমাদের মুখটা কেমন ধপ করে কেন রে বোধন আচ্ছা আমাকে একটা কথা বল এই শহরের মানুষদের বাড়িতে কি রাত্রির বেলা চিতাবাঘ তো আসে
এই শহরের মানুষদেরকে নিজেদের জাল হাতে নিয়ে জঙ্গলের পত্র দিয়ে কাঠ পাতা জ্বালানি এসব বয়ে আনতে হয়। শহরের মানুষরা কি মাইলের পর মাইল হেঁটে স্কুলটাতে যায়, নাকি কোনো মত্ত হাতি হঠাৎ তাদের বাড়ি তছনছ করতে আসে? আমরা ছোট্ট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি রে পুজো, অনেক লড়াই করে বড় হয়েছি। এই শহরের মানুষগুলোর মতো নয়, তাই এসব দেখে ভয় খাচ্ছি। আর একটা কথা জানবি বুঝি, তোরা সব হচ্ছিস কষ্টি পাথর, আর এই শহরের মানুষগুলো মিথ্যা সোনার বাণী, শুধু দুটোই চাকচিক্য, আসলে নকল। তাই বলছি ভয় খাস না, আমরা লড়ে নিব। কি নিব? আমরা লড়ে নিব। আমাদের লড়াইয়ের হাতে শত্রুরের কিলে চমকে যাচ্ছে রে। ওহো রানা, ছাড় না, চল তো, চল। খুব বড় বড় কথা না তোর রমা। এখানে যদি সবার সামনে আমি তোকে বেইজ্জত না করেছি তো আমার নামও বৃন্দা বসু নয়। আর শুধু তুই একা কেন, তোর সব বড় বড় সাপোর্টার প্রমিতা বসু, নবারুণ বসু, একলব্য বসু, সবাই আজ এখান থেকে মাথা নিচু করে বেরোবে। খুঁজছে দেখছি সাহেবদের মতো সেজে এসেছ। সাহেবের মতো চেহারা নাকি তোমার? দেখো তো ইংরেজিতে কথাও বলতে পারে না। তোমার কিচ্ছু চিন্তা করার কোনো অসুবিধা হবে না। আমি সব ম্যানেজ করে দেবো। ইংরেজিটা একটু অন্যরকম করে বলবো। বুঝতে পারো না? এটা বুঝে ইংরেজি। আমি অত বুঝি না, কেউ কিছু বুঝে না। আরে তুমি কিচ্ছু চিন্তা করো না, আমার উপর ছেড়ে দাও, আমি ম্যানেজ করে দেবো। তুমি শুধু কি কাজটা করতে হবে সেটা করো। ওদিকে উৎপলটা তো জেলে পৌঁছে পড়ছে, তবে আমাকে কাজ করতে থাকবে, কিন্তু কাজটা কি সেটাই বলবে। শোনো না, বুঝি বুঝি খুব ভাইটাল একটা কাজ, বুঝেছো? এই মুহূর্তে তোমায় গিয়ে কেসের চেয়ারে বসতে হবে, আর তারপর আমি ছাড়া পড়া করেছি, আমি যদি ধরা পড়ে যাই তখন তো মেরে পাটপাট করে দেবে, একটা মানুষ তো মাটিতে পড়বে না তখন। ধরা কেন করবে? হাত সকাল থেকে তো বেশ ভালোই যায়। বেশি দোলনা না দোলনা মাঝারি কেটে ক্রিমিনাল বটে। দোলনা চলবি না, দোলনা চলবি না বাবা। হ্যাঁ আরো জোরে দাও, আরো জোরে দাও। বলছি শোনো না, আর টাইম ওয়েস্ট করে লাভ নেই, এখানে বেশিক্ষণ থাকলে অসুবিধা হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি কাজটা করে ফেলো চটপট। আর দোলনা না, আজকে শেষ। এবার দেখি কত প্র্যাকটিক্যাল।
আমরা সবসময় শুনে থাকি আস্তে আস্তে দিলে আর হয় না। আরো দাও জোরে, আরো জোরে দাও, আরো জোরে দাও, আরো জোরে দাও, আরো জোরে দাও।